বাংলাদেশের রাজনীতিতে একটি মাস যা বারবার নিয়ে এসেছে রক্ত, শোক আর ক্ষমতা হারানোর গল্প নিয়ে। সেই মাসটি হলো অগাস্ট। আওয়ামী লীগের ইতিহাসের তিনটি সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে এই একই মাসে। 1975 সালের 15 আগস্ট ভোরে সেনা অভ্যুত্থানে সপরিবারে নিহত হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদেশে থাকায় এই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর একদলীয় শাসনের প্রেক্ষাপটে ঘটে এই হত্যাকাণ্ড ও সেনা অভ্যুত্থান। প্রায় 3 দশক পর 2004 সালের 21শে অগাস্ট ঢাকায় আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন কয়েকশো। অল্পের জন্য বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা, তবে ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণ শক্তি। বিশ্লেষকরা বলছেন এই হামলা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে স্থায়ী ফাটল তৈরি করে। এরপর 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 15.5 বছরের শাসনের অবসান ঘটে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের হিসাবে এই আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 1400, যদিও সরকারি হিসাবে 843। বিশ্লেষকদের মতে এবারের সংকট আগের চেয়ে গভীর, কারণ দলটির শীর্ষ নেতৃত্বেই কেউ এখন দেশে নেই, বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন। তিনটি ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র প্রমাণিত না হলেও বিশেষজ্ঞরা বলছেন অগাস্ট যেন আওয়ামী লীগের জন্য পরিণত হয়েছে এক প্রতীকী মাসে, যেখানে বারবার লেখা হয়েছে দলটির সবচেয়ে কঠিন অধ্যায়গুলো।